প্রয়াণের প্রায় ৪ মাস পর পবিত্র জুমার দিন জনসম্মুখে আনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে রাখা হয় তার কফিন। টানা ৩৬ বছর দাপটের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থা পরিচালনা করে নিথর দেহে শুয়ে আছেন খামেনি। পাশেই তার পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহ। খামেনির কফিনের সামনে জড়ো হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ সহ দেশটির সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এরপরই শেষ শ্রদ্ধা জানাতে যান বিদেশি প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। এ সময় সবার চোখে মুখে ছিল শোকের ছায়া। এর আগে তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার হাফিজউদ্দিন। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। তেহরান ও ঢাকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন তারা। শনিবার থেকে টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা, যার পদচিহ্ন বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজার নামাজকে পড়াবেন তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে তার কফিন ঢাকা হয়েছে ইমাম রেজার মাজারের লাল পতাকায়। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। শনিবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। সোমবার সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই মাশহাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।